আসসালামু আলাইকুম। আজ 22 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 7 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 8 রবিউল আউয়াল 1448 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি। বেড়েই চলছে বরগুনার মানুষের নাগরিক দুর্ভোগ। বরগুনায় সরকারি খাস জমি দখল করে চলছে বালুর ব্যবসা। বিয়ের দিনই বরের মৃত্যু। ঝিনাইদহে গণপিটুনিতে চোরের মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার গঠনের 6 মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে 5 জন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলেন, আর একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে 4 জন নতুন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সরকারি গেজেট জারি করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং পুরুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আগের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হবে বলে জানা গেছে। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে শামা ওবায়েদ ইসলামও বহাল আছেন, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 2 জন প্রতিমন্ত্রী। তাকেও নতুন দায়িত্ব দেয়া হতে পারে। শামীম কায়সার পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার দাঁড়ালো 51 জনের। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী 26 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। আগে মন্ত্রিসভা ছিল 48 সদস্যের। প্রধানমন্ত্রী ছাড়া 24 জন মন্ত্রী এবং 23 জন প্রতিমন্ত্রী ছিলেন। বেড়েই চলছে বরগুনার মানুষের নাগরিক দুর্ভোগ। জেলা শহর থেকে প্রত্যন্ত ইউনিয়ন সবখানেই সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, পানি, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, বেড়িবাঁধ, নৌ ও গণপরিবহন সহ নানা সংকটে ভুগছেন সাধারণ মানুষ। বছরের পর বছর নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের পরও এসব সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। যোগাযোগ সংকটের অন্যতম বড় উদাহরণ জেলা জুড়ে থাকা প্রায় 45 কিলোমিটার পাকা সড়ক। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উঁচু করার সময় এসব সড়কের কার্পেটিং তুলে ফেলা হলেও পরে তা আর সংস্কার করা হয়নি। ফলে বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার এসব সড়ক বর্ষায় কাদামাটি ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় বেড়িবাঁধ এলাকার লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই হাল বরগুনা পৌর শহরের। পৌর প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী শহরের 101 কিলোমিটার পাকা সড়কের মধ্যে অন্তত 14টি গুরুত্বপূর্ণ সড়কে পিচ উঠে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে, যা নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অবকাঠামোর পাশাপাশি সেবা খাতের চিত্র উদ্বেগজনক। চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে 20 থেকে 23 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। অন্যদিকে 250 শয্যা বরগুনা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 350 থেকে 500 জন রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে সেবা নেন 250 থেকে 300 মানুষ। কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝেই এখন রোগীদের ভরসা। বিশেষ করে শিশুদের 50 শয্যার বিপরীতে প্রায় 100 জন শিশু ভর্তি থাকায় মেঝে ও বারান্দায় গাদাগাদি করে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে পানীয় জলের সুপেয় উৎসের সংকট ও লবণাক্ততা তীব্র আকার ধারণ করে।
পৌর শহরের অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আর বর্জ্য ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ না থাকায় উন্মুক্ত স্থানে বর্জ্য জমে বাড়ছে মশামাছির উপদ্রব। আধুনিক বর্জ্য শোধনাগার তৈরি করা হলেও তা কার্যকর নেই। সড়ক সংস্কার না হওয়া, বর্জ্য শোধনাগার চালু না হওয়া কিংবা হাসপাতালে শয্যা বাড়লেও জনবল না থাকা, আন্তঃদপ্তর সমন্বয়হীনতায় আরও দুর্ভোগ বেড়েই চলছে। বরগুনায় সরকারি খাস জমি দখল করে চলছে বালুর ব্যবসা। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা পরিষদের সামনেই গড়ে উঠেছে এসব বালুর স্তূপ। প্রতিদিন ট্রাক, ট্রলি ও টমটম সহ বিভিন্ন যানবাহনে করে বিপুল পরিমাণ বালু আনা নেওয়া হচ্ছে। এতে নদীর তীর ভরাট হয়ে নাব্যতা কমার পাশাপাশি পরিবেশ ও জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ছে। বালু পরিবহনের কারণে এলাকায় ধুলাবালি ও শব্দ দূষণ বেড়ে গেছে এবং রাস্তারও ক্ষতি হচ্ছে। আশপাশের পরিবারের রান্নাঘরে বালি ঢুকে নষ্ট হচ্ছে খাবার। রাতে যানবাহনের বিকট শব্দে শিক্ষার্থী ও ছোট শিশুদের ঘুম ব্যাহত হচ্ছে। বালুর ব্যবসা বন্ধ, সরকারি জমি উদ্ধার ও নদী দখলমুক্ত করার দাবি জানিয়েছেন বরগুনাবাসী। পরিবারের একমাত্র ছেলের বিয়ে, তাই আয়োজনের কোনো কমতি ছিল না। বিয়ে আর বৌভাত ঘিরে বাড়িতে চলছিল গান বাজনার আয়োজন। পরিবারের সদস্য আর স্বজনরা সবাই নববধূকে নিয়ে আনন্দে মেতেছিল। তার মধ্যেই হঠাৎ ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন বর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপরে বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। বিয়ের দিনই ভেঙে যায় নববধূর স্বপ্ন। বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস আহমেদ বাপ্পি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি বেসরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদির গ্রামের সাইরা খাতুন জারার সঙ্গে আনাস আহমেদ বাপ্পির বিয়ে হয়। বিয়ে শেষে বিকালে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন বরযাত্রীরা। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। ছেলে ও নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ। রাতে বাড়িতে চলছিল নাচ গান। প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন। ফ্যানটি অন্যদিকে ঘোরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। গতকাল ছিল আনাসের বৌভাতের আয়োজন। ৮০০ লোকের খাবারের আয়োজন ছিল। একটি গরু জবাই করে মাংস কাটাকাটির কাজ চলছিল। এখন সেই বাড়িতে চলছে শোকের মাতম। ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা ২ সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নীলুফা বেগম নামে এক বিধবা নারী জানিয়েছেন, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুজন। টের পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশের গ্রামবাসী ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান এবং অন্যজন মারাত্মকভাবে আহত হন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৪ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১,৪০৬ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৩২৭ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩০ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০১ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন।
15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:36। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি। বেড়েই চলছে বরগুনার মানুষের নাগরিক দুর্ভোগ। বরগুনায় সরকারি খাস জমি দখল করে চলছে বালুর ব্যবসা। বিয়ের দিনই বরের মৃত্যু। ঝিনাইদহে গণপিটুনিতে চোরের মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।